সালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে ও কাছে, দেশে কিংবা প্রবাসী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জেটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনাচার নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবীর জীবনী আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা ইবনে সামিত এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের জীবনী। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। আমরা প্রথমে শাইখদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন মৌকারা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শাহ মোহাম্মদ মাসউদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেকশন অফিসার জাকারিয়া বিন ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই শাহ মোহাম্মদ মাসউদ, আপনাকে দিয়ে শুরু করছি। শেখ, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচয় আপনার থেকে একটু শুনতে চাই। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবীদের একজন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমবয়সী ছিলেন। এবং চমৎকার বিষয় হচ্ছে যে এই দুইজন একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে চড়ার মতো সৌভাগ্য অর্জন করেছেন। তার মাতার নাম ছিল বারাকাল হাবাসিয়া, যিনি উম্মে আয়মান নামে পরিচিত ছিলেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবিকা ছিলেন, অর্থাৎ তার মায়ের দাসী ছিলেন। সেই সুবাদে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। আর এই ওসামা রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম ছিল যায়েদ ইবনে হারেসা। তিনি নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন। ফলে দেখা গেছে যে পারিবারিক সূত্রে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল পরিবারে। ধন্যবাদ। আমরা এবারে শেখ জাকারিয়া বিন ইব্রাহিম আপনার কাছে আসবো। যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের ছোট্ট কিছু অংশ আমরা আপনার কাছে শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত একজন জলিলুল কদর সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়জন সাহাবী অত্যন্ত নবীজির কাছের এবং প্রিয় ভাজন ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন। তিনি জাহিলি যুগে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রায় 38 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। যদিও তিনি জাহিলি যুগের মানুষ, কিন্তু জাহিলি যুগের অনাচার, অত্যাচার এবং পাপাচারের সাথে উনি কোনোভাবেই জড়িত হতে পারেননি, যেহেতু ওনার বয়স খুবই কম ছিল। এবং ইসলামের প্রথম যুদ্ধ, যেটি বদরের যুদ্ধ, সেই যুদ্ধে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বা 15 বছরের বয়সের একজন যুবক ছিলেন। বিদায় তিনি বদরি সাহাবীদেরকে সাহায্য করেছেন এবং তাদের সাথে তিনিও ছিলেন। হযরতে মুআজ এবং মুআব্বিজ সকলেই জানেন আপনারা, দুইজন সাহাবী ছিলেন। তারা ছোট ছিলেন, তাদের থেকে একটু বড় ছিলেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 585-তে জন্মগ্রহণ করেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরও 15 বছর পরে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন। এবং তিনি এতটা সৌভাগ্যবান ছিলেন যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ করেছেন, গজওয়া, প্রত্যেকটি যুদ্ধে উবাদা ইবনে সামিত নবীজির সাথে ছিলেন। এবং তিনিও একজন সুঠামদেহী যোদ্ধা ছিলেন, আসকারি বলা হয়, তিনিও একজন যোদ্ধা ছিলেন। তো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শুরু থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন। জাহিলি যুগের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাবার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে আকাবার বায়াত করেন, তখনই তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং ইসলাম গ্রহণের পরেই তিনি মূলত ইসলামে ব্রতী হন এবং যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। ধন্যবাদ শাইখ। আমরা এবারে শেখ শাহ মোহাম্মদ মাসউদ আপনার কাছে আসবো। যে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বর্ণাঢ্য ক্যারিয়ার আমরা জানি যে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এটা একটু আপনার কাছে শুনতে চাই শেখ। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে কিন্তু অত্যন্ত নবীন ছিলেন। উনি মাত্র 14 বছর বয়সে প্রথম জিহাদে শরীক হন। এই পরবর্তীতে তিনি হুনাইনের জিহাদে শরীক হয়েছে। সবচেয়ে চমৎকার বিষয় ছিল বা বর্ণাঢ্য যেটা অধ্যায় ইতিহাসে,
সেটা হচ্ছে রোমানদের বিরুদ্ধে জিহাদে তিনি ছিলেন সর্বাধিনায়ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মনোনীত। রোমানরা ছিল তৎকালীন সময়ে শাম, সিরিয়া বা ফিলিস্তিন পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। আর ওই সময়ের সবচেয়ে বড় দুইটা পরাশক্তি ছিল, এক ছিল রোমান আর ছিল পারস্যরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন রাজদরবারে দ্বীনের দাওয়াত দিয়ে পাঠাচ্ছিলেন, যার মূল ভাষ্য ছিল তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তো এই মূল ভাষ্য সহ হুজুরের যে দাওয়াত বিভিন্ন রাজদরবারে পৌঁছেছিল, পারস্য সম্রাট এটাকে অগ্রাহ্য করে এবং চিঠিটাকে টুকরো টুকরো করে ফেলে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর খুব মনক্ষুণ্ণ হলেন এটা শোনার পরে। তারপরে দোয়া করলেন যে আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাকিন, যেন এই চিঠির টুকরোর মতো করে পারস্য সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দেয়া হয়। পরবর্তীতে আল্লাহ সেটা মঞ্জুর করলেন। রোমানদের সাথে পারস্য সাম্রাজ্যের একটা যুদ্ধ শুরু হয়। আর রোমান সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে অবহেলা বা অসম্মান করেননি, কিন্তু পরবর্তীতে দ্বীনি দাওয়াতের এক পর্যায়ে মুসলমানদের সাথেও কিন্তু রোমানদের জিহাদের একটা সূত্রপাত হয়, যেমন মুতার যুদ্ধ হয়। এই মুতার যুদ্ধে আমাদের আজকের আলোচ্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা তিনি সেখানে শাহাদাত বরণ করেন। তখন ওনার বয়স মাত্র 18 বছর। উনি মুতার যুদ্ধে শরীক ছিলেন এবং উনি দেখতেছিলেন যে ওনার চোখের সামনে ওনার বাবা শাহাদাত বরণ করছেন। তো আমরা হলে তো স্বাভাবিকভাবে আমরা দুর্বল চিত্তের মানুষ, হয়তো আমরা মুশড়ে পড়তাম, কিন্তু তার ক্ষেত্রে সেটা হয়নি। হ্যাঁ, ভেঙে পড়তাম, সেটা হয়নি। এবং তিনি জিহাদ চালিয়ে গেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তাদের মতো বীর সাহাবীদের সাথে। এবং ফেরার পথে তিনি তার বাবা যেই ঘোড়ার উপরে শাহাদাত বরণ করেন সেটাই করে ফিরে এসেছেন। এরপরে একাদশ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য সৈন্য প্রস্তুতির নির্দেশ দেন। ওই সময়ে আমাদের উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করেন। ইত্যবসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ বাহিনীও তৈরি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তারপরে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আসেন, প্রতিদিনই আসছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আকাশে হাত তুলে দোয়া করছিলেন, তার গায়ে হাত মুছে দিচ্ছিলেন, কিন্তু বাক অনেকটা রুদ্ধ তখন হুজুরের। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন, তার জন্য দোয়া করছেন, কিন্তু খুব বেশি সময় আর সাহাবায়ে কেরাম বা মুসলিম উম্মাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে আর পাননি। হুজুর দুনিয়া থেকে বিদায় নেন। ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়ার সুযোগ হয় তার, এবং পরবর্তীতে কবরেও নামার সুযোগ হয়। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে আসীন হন, তারপরে এই বিশাল মানে সৈন্যবহরে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তাদের মতো চমৎকার সমরবিদরাও এখানে ছিলেন। তো প্রবীণ সাহাবীদের অনেকেরই পরামর্শ ছিল যে একেবারে নবীন মাত্র 20 বছর বয়সী একজন মানে সৈনিক, তাকে সেনাপতি না দিয়ে বয়স্ক কাউকে দেয়া হোক। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খুব দৃঢ়চেতা ছিলেন এই ক্ষেত্রে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মনোনীত করে গেছেন আমি তার বাইরে কিছু করব না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমানদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হলেন। তারপরে জিহাদে অত্যন্ত নিরাপত্তার সাথে পুরা কাফেলা তিনি বিজয় অর্জন করলেন এবং এত বেশি গনিমত অর্জন করলেন যেটা অতীতে কখনো হয়নি। এবং আরও চমৎকার বিষয় হচ্ছে এই জিহাদেই তিনি তার বাবার হত্যাকারী যিনি ছিলেন তাকে হত্যা করেছেন, এবং তার বাবা যেই ঘোড়ায় করে জিহাদ করতে গিয়ে শাহাদাত করে বরণ করেছে মুতার যুদ্ধে, সেই ঘোড়ায় করে উনি গনিমত বহন করে নিয়ে আসছেন। তো চমৎকার বিষয় হচ্ছে আজকের দিনে তো এটা তার বর্ণাঢ্য জীবনের একটা অংশ বটে, আবার আমাদের তরুণদের জন্য প্রেরণার জায়গা, অনেক বড় প্রেরণার জায়গা। আমরা তো এই বয়সে নিজেদেরকে খুব বেশি গাফেল রাখি, অথচ তারা কিন্তু জিহাদ করছেন এবং প্রতিষ্ঠার জন্য, হ্যাঁ, দিন প্রতিষ্ঠার জন্য এবং বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার যে একটা বিষয়, যে ফাইন তাওয়াল্লাহ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, যদি তারা অস্বীকার করে বসে জানায় দিয়ে আসো স্বাতন্ত্র্যের জায়গাটা যে আমরা মুসলমান ছিলাম, এতটুকু। তো এতটুকুর জন্য যে আমাদের তরুণ সাহাবীরা তাদের জীবন বাজি রেখে প্রবীণদের চাইতে অনেক বেশি কিছু করছে। মাত্র 18 বছর বয়সে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 14 বছর বয়সে যুদ্ধে অংশগ্রহণ, 18 বছর বয়সে তিনি মুতার যুদ্ধে শরীক ছিলেন, হ্যাঁ। আর 20 বছর বয়সে তিনি তৎকালীন পরাশক্তির বিরুদ্ধে, সবচেয়ে বড় পরাশক্তি যেটা ছিল, তার বিরুদ্ধে জিহাদ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসছেন। জি, জাযাকাল্লাহ খাইরান। আমরা এবারে শেখ জাকারিয়া বিন ইব্রাহিম আপনার কাছে আসবো, যে
উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ইসলামে ওনার অবস্থানটা কি বা ওনার মর্যাদাটা কি শেখ? হযরতে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই জলিলুল কদর সাহাবী ছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং মুহাদ্দিসিনে কেরামের ভাষ্যমতে তিনি প্রায় 180 বা 200-র মতো হাদিস বর্ণনা করেছেন। এবং ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহ আলাইহি দয় ওনারা উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টি হাদিস বর্ণনা করেছেন, আলাদা আলাদা ইনফেরাদি, বুখারীতেও আছে এবং মুসলিমেও আছে। এবং 6টি হাদিসে বুখারী মুসলিমের ঐক্যমত আছে, যেগুলো হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকৃত হাদিস, মানে মুত্তাফাকুন আলাইহি 6টি হাদিস। এবং বাকি হাদিসগুলো অন্যান্য কুতুবে হাদিসের মধ্যে রয়েছে। তো ওনার হাদিসের গ্রহণযোগ্যতাও অনেক বড় বিশাল ব্যাপার ছিল। এবং বিশেষ করে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন ভাই ছিল, ওনার নাম হচ্ছে আউস ইবনে কায়েস। তো আউস ইবনে কায়েসের স্ত্রী ছিল খুজাইলা বিন সালাবা। ওনার ব্যাপারে সূরা মুজাদালাতে হিজাব সংক্রান্ত যে আয়াতটি, ওই মহিলার মানে শানে আয়াতটি নাজিল হয়েছিল। তাহলে বোঝা গেল ওই পরিবারটা, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার পরিবারটা, আবার ওনাদের নামের যেই, ওনার মায়ের নাম ছিল কুররাতুল আইন। তো যদিও জাহিলি যুগের মানুষ, কিন্তু তাদের নামের মধ্যে বোঝা যায় যে জাহিলি যুগে হলেও তারা সম্ভবত মুসলমান না হলেও তারা হানিফ সম্প্রদায়ের লোক থাকতে পারে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হযরতে আব্দুল্লাহ, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ উনি জাহিলি যুগের মানুষ, কিন্তু আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। এটা আব্দুল্লাহ না হয় আব্দুল উজ্জা হতে পারতো, যেহেতু আব্দুল উজ্জা নয় আব্দুল্লাহ, সেহেতু ওনাদেরকে আমরা হানিফ সম্প্রদায় ধরে নিতে পারি। তো উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যুদ্ধের জন্য সেনাপতি নিয়োগ করেছেন, গভর্নর নিয়োগ করেছেন, এবং অন্যান্য সাহাবায়ে কেরামও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় উনি বেশ দায়িত্বে, প্রত্যেকের খেলাফতে তিনি দায়িত্ব পালন করেছেন। দেন একেবারে শেষ আল্লাহ রসুল বলছেন যে আল খিলাফাতু বাদি সালাসুনা আমা, নবীজি বলছেন আমার পরে 30 বছর খেলাফত থাকবে। তা আসলেই 30 বছরেই কিন্তু খেলাফত ছিল, মানে আমরা যেটাকে খোলাফায়ে রাশিদিনের যুগ বলি, 4 খলিফার যুগ। তারপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে অধিষ্ঠিত হলেন। এবং উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো সময় জুড়ে তিনি কিন্তু গভর্নর ছিলেন এবং যুদ্ধের নেতৃত্ব দিতেন। তো এখানে একটা চমকপ্রদ ঘটনা রয়েছে যে এরকম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ আমিরুল মুমিনের সাথে একটা বিষয়ে কনফ্লিক্ট হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। সেটা হলো প্লেগ রোগ সংক্রান্ত একটি মাসালায়। তো এক সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে উবাদা ইবনে সামিত থেকে তোমরা কোনো কিছু গ্রহণ করবে না, যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উবাদা হাফিজুল কোরআন এবং সে কোরআন সম্পর্কে অধিক জ্ঞাত, বেশ প্রাজ্ঞ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ব্যক্তি বিশেষের কাছ থেকে জ্ঞান অর্জনের বিষয়ে নবীজি বলছেন যে মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফালয়ানজুর ইলা ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এরকম করে তো নবীজি বলছেন তোমরা যখন কোরআন শিখতে চাও, কোরআনের পাণ্ডিত্য অর্জন করতে চাও, তোমরা উবাদার কাছে যাও। তো সেই উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কোরআনে হাফেজ ছিলেন এবং সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এবং মজার ব্যাপার হলো মসজিদে নববীর যে সেহানের মধ্যে যে সাহাবায়ে কেরাম পড়াশোনা করতেন, প্রথম মাদ্রাসা পৃথিবীর, সেটা হলো আহলে সুফফা। আহলে সুফফাদেরকে তিনি কোরআনুল কারীম শিক্ষা দিতেন। তো সেই ধারাবাহিকতায় প্রত্যেক আমিরুল মুমিনিনের সময় তিনি কোরআন শিক্ষা দিতেন। আমরা এই পর্যায়ে যাচ্ছি শাহ মোহাম্মদ মাসুদ শেখ আপনার কাছে, যে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের স্নেহভাজন ছিলেন, কেন ছিলেন? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জন্মগ্রহণ করেন তখন মুসলমানদের উপরে কাফেরদের কিন্তু প্রচণ্ড একটা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চলছিল। যেমন একটা সময় কেউ ইমানের পরিচয় নিয়ে প্রকাশ্যে আসতে পারছিল না, বা আসার পরে তাদেরকে প্রচণ্ড নির্যাতন করা হচ্ছিল, এবং খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আক্রান্ত ছিলেন।
এমন একটা সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যন্ত প্রিয়ভাজনের ঔরজাত সন্তানের সংবাদ শুনে তিনি খুব খুশি হয়েছিলেন, ছেলে সন্তান হয়েছে। তারপরে পরবর্তীতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই 2 রানে বসিয়ে বুকে আগলে ধরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি এদের দুজনকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন, এবং প্রচণ্ড একটা স্নেহ করতেন। এবং তিনি একবার দোয়াও করেছিলেন, মানে লানত করে দোয়া করেছিলেন যে যারা ওই ওসামার ইয়ে থেকে সৈন্যবাহিনী থেকে নিজেদেরকে সরিয়ে নেবে, রাসূল সাল্লাল্লাহু তাদেরকে লানত করেছেন। লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা মান তাখাল্লাফা আন জাইশি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্নেহের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, খুব এটা ছিল তার পারিবারিক পরিসরে বড় হবার সুযোগ, আর তার মেধা, বুদ্ধি, বিচক্ষণতা এবং তাকওয়া পরহেজগারি খুব বেশি ছিল। তিনি শৈশবে যেমন খুব মেধাবী ছিলেন এবং পরিণত বয়সে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকৃষ্ট করার সুযোগ পেয়েছিলেন তার মেধা, বুদ্ধিমত্তা, একই সাথে তার তাকওয়া পরহেজগারি দিয়ে। সেখানে স্নেহের জায়গাটা একটা পূর্ণতা পেয়েছে, যার ফলে দেখা গেছে যে শুধুমাত্র তো শারীরিক যোগ্যতা বা বুদ্ধি বিচক্ষণতা দিয়ে কিন্তু ইসলামী সেনাপতি নির্ধারণ হয় না, এবং অনেক বড় বড় সমরবিদ যারা, তাদের সামনেও একজন যুবক, 20 বছরের যুবক একটা সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে সেনাপতি নিয়োগ হয়, সেটা শুধুমাত্র তাকওয়া পরহেজগারি এটা যুক্ত হবার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহের কারণটাও মৌলিকভাবে এখানেও ছিল। জাযাকাল্লাহু খাইরান। আমরা এবারে শেখ জাকারিয়া বিন ইব্রাহিম আপনার কাছে আসবো যে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কোন দিকগুলো আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হতে পারে? জি শেখ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আমি যে কথাটি বলছিলাম যে তিনি কোরআনের বিশিষ্ট কারি ছিলেন, গবেষক ছিলেন, এবং তিনি প্রশিক্ষক ছিলেন, আহলে সুফফাদেরকে কোরআন শিক্ষা দিতেন। এবং একটা পর্যায়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে প্লেগ রোগের মাসলা নিয়ে ওনার সাথে দ্বন্দ্ব হয়েছিল। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তোমরা তার থেকে জ্ঞান অর্জন করবে না। কিন্তু পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইজতিহাদ করেছেন, এবং ইজতিহাদে তিনি বুঝতে পারলেন যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমাধান দিয়েছেন সেটিই সঠিক। পরবর্তীতে উনি তড়িৎ আসরের নামাজের পরে তিনি মিম্বারে উঠলেন এবং দাঁড়িয়ে মুসল্লিদেরকে বললেন, এই এখন আর কোনো সমস্যা নেই, তোমরা উবাদা ইবনে সামিত থেকে যে কোনো মাসালা গ্রহণ করতে পারো, আমি ইজতিহাদ করে দেখেছি তার মাসালাই সঠিক। তো সেই উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পিছনে গিয়ে আমি যদি বলতে চাই, তিনি প্রথম আকাবায় কিন্তু মুসলমান হয়েছিলেন। মুসলমান হয়ে মক্কা থেকে তিনি মদিনায় ফিরলেন। তিনি কিন্তু মদিনাবাসী এবং আনসারি সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়জন আনসারি সাহাবী ছিল, একেবারে মিন আওয়াইলিল আনসার, প্রথম যুগের আনসারীদের মধ্যে একজন ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেই একেবারে শুরুতে তিনি তার মাকে ইসলামের দাওয়াত দিলেন, এবং তার মা কুররাতুল আইন, ওনার মায়ের নাম, এবং তিনি ইসলামের দাওয়াত শোনার সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এবং তিনি মাকে ইসলাম গ্রহণ করার পরে ওনার একজন বন্ধু ছিল কাব ইবনে আজরা, তার কাছে গেলেন, তাকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু সে ইসলাম গ্রহণ করলো না। পরবর্তীতে তিনি চিন্তা করলেন তাকে কিভাবে ইসলাম গ্রহণ করানো যায়। তার ঘরে, কাব ইবনে আজরার ঘরে একটা মূর্তি ছিল বড় ধরনের। আপনারা জানবেন হয়তো যে আল্লাহর ঘরেও কিন্তু অনেকগুলো মূর্তি ছিল, এবং অনেক সাহাবায়ে কেরাম মূর্তি এরকম হাতের ভিতরে মূর্তি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন। কিন্তু যখনই তারা ইসলাম গ্রহণ করেছেন তখন তারা কিন্তু মূর্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো সেখানে কাব ইবনে আজরার ঘরে যে মূর্তিটি ছিল, এটা অনেক বড় মূর্তি ছিল। তো ঐতিহাসিকভাবে মূর্তির কিন্তু একটা গুরুত্ব আমরা দেখতে পাই ইতিহাসে, এবং আজকের যুগেও মূর্তির একটা গুরুত্ব আছে, মানে বড় মূর্তির। তো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এই মূর্তিটাকে কিভাবে নিঃশেষ করা যায়। তিনি যেহেতু যোদ্ধা ছিলেন এবং সুঠামদেহী একজন মানুষ ছিলেন, সুন্দর লম্বা চূড়া যোদ্ধা ছিলেন, তিনি কাব ইবনে আজরার ঘরে ঢুকলেন এবং ওই মূর্তিটাকে ভেঙে দিলেন। পরবর্তীতে কাব ইবনে আজরা আল্লাহর ইচ্ছায় অটোমেটিক মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো ইনি হচ্ছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, আমাদের প্রত্যেকটি পদক্ষেপ আমাদের কোনো না কোনো শিক্ষা তো অবশ্যই রয়েছে, এবং সাহাবায়ে কেরামের এই জিন্দেগির মাধ্যমে
আমরা আমাদের কিন্তু আমাদের আমাদের দুনিয়ার জীবন জীবনকে সার্থক হবে এবং দুনিয়া এবং আখিরাতে আমরা আখিরাতকে কিন্তু আমরা উজ্জ্বল করতে পারি। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। আমরা এবারে সর্বশেষ শেখ শাহ মোহাম্মদ মাসুদ আপনার কাছে আসবো যে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কোন দিকগুলো আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হতে পারে? গুরুত্বের সাথে যেটা বিবেচনা করি যে তার বয়সটা আমাদের জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক। বিশেষ করে আমরা যারা তার বয়সী আছি বা তার চাইতে একটু বেশি যুবকরা, তরুণরা যারা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল প্রেম খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ঈমানের সাথেই সম্পর্কিত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সর্বাগ্রে। তারপরে তার নেতৃত্বের জায়গাটা যদি আমরা হিসেব করি, একেবারে যদি তিনি বোকা হতেন তাহলে তো নেতৃত্বের জায়গায় থাকতেন না। আর বিশেষ করে সমর নেতৃত্বে তো প্রশ্নই আসে না। নিশ্চয়ই তিনি তার মেধাকে শানিত করেছেন, সেটা চর্চা করেছেন এবং সমরবিদ্যায় তিনি পারদর্শিতা অর্জন করেছেন, যার কারণে তৎকালীন সময়ের সবচেয়ে বড় সমরবিদদের সামনেও তিনি নেতৃত্ব দেবার সুযোগ পেয়েছেন এবং মনোনীত হয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক। এই জায়গাগুলো চমৎকার। আমরা আমাদের মেধাকে একটু শানিত করার চেষ্টা করা, বিশেষ করে আমাদের তরুণরা যারা আছে এখনকার সময়, আমাদের ছাত্ররা যারা আছে। মাত্র 14 বছর বয়সে উনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদে চলে গেলেন। হ্যাঁ, এরপরে যেটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ফুটে ওঠে যে একামতে দ্বীনের জন্য জিহাদের ময়দানে পর্যন্ত অবতীর্ণ হওয়া, এই মানসিকতাটা আমাদের প্রস্তুত করতে হবে। সেটা বয়স যত কমই না, হোক, বয়স এখানে বিবেচ্য বিষয় না, ঈমানের জজবাটা সবচেয়ে বড় বিবেচ্য বিষয়, যে কতটা ঈমান আমাদেরকে বলতে পারি ধাবিত যে করে। আপনাদের আলোচনা থেকে যেটা আসলে সাহাবায়ে আজমাইনের প্রত্যেকটা সাহাবীর মধ্যে বেশ কিছু এক্সট্রা গুণাবলী ছিল, এছাড়া কমন গুণাবলীও আমরা সাহাবীদের থেকে অনুসরণ করব ইনশাআল্লাহ। শেখ, আপনাদের প্রাণবন্ত আলোচনা শুনলাম, কিন্তু আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনারা আপনাদের অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক। জাযাকুমুল্লাহু খাইর। আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে দুইজন সাহাবীর জীবনের অনেকগুলো দিক শুনলাম এবং অনেকগুলো দিক জানলাম। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে একই টেলিভিশনের পর্দায় একই সময়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।